নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করিনি, উঠে আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে যে ঘর মুছছি তখন ভিডিওটা শুরু করলাম। রোজ শুধু একটাই ভাবি, কি ভিডিও দেখাবো, রোজ এই একঘেয়েমি ভিডিও। ইচ্ছাও করে না, আবার সেই করতে হয়, করতেও হবে, তাই না? তাই প্রথমে ইচ্ছা না করলেও পরে শুরু করলাম। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে একটু ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আসলে নিত্যদিনের কাজ তো সেই একঘেয়েমির মতোই হয়ে যায়, তাই একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই যে এখন ঘর মুছে নিয়েছি, আর আজকে একটু রোদটা কম মনে হচ্ছে অন্য দিনের তুলনায়, কারণ রাত্রেবেলা একটু ঝড় হয়েছিল, বৃষ্টি হয়নি কিন্তু ঝড় হয়েছে। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠেই খেলা চালু করে দিয়েছে। এই খেলনাগুলো সাজিয়েছিল রান্নাঘরে, কিন্তু যেহেতু ঝাড়ু দেওয়ার সময় আমি তুলে দিয়েছিলাম, আর এই ঘরটা যেহেতু মোছা হয়ে গেছে, তাই এখানেই এখন বসে পড়েছে। এই ঘরে তো জায়গা একটা ফাঁকা নেই, এই রান্নাঘরের এই যে সাইডের যে জায়গাটা, এখানেই ফাঁকা থাকে, এখানেই এখন পাতা থাকে ওর খেলনা। তো এখন ঝাড়ু দিলাম, তখন তুলে দিলাম, তাই ও ঘুম থেকে উঠে ওখানেই বসেছে খেলতে। এবার এই ঘরটা একটু ফ্যান চালিয়ে দেবো, তাড়াতাড়ি করে শুকে যাবে, তারপর আবার এই ঘরে সাজিয়ে দেবো। স্কুল নেই তো, আর বাইরে তো খেলতে খুব যায় না, আমি ছাড়ি না, একা মেয়ে মানুষ, আর এরকমেও এদিকে সবাই খুব একটা মেশে না, যার কারণে এই ঘরের মধ্যেই খেলা করে সবসময়। খেলনা এখন এদিকে সেদিকে, খেলনাও এদিকে সেদিকে থাকবে, আবার সামানও এদিক সেদিক হয়ে যাবে। যে কটা দিন ছুটি থাকে না, এরকমই হয়ে থাকে, ঘরও গোছালো। আর যেহেতু ছুটি থাকে, সময়টাও একটু অন্যরকম হয়ে যায়, লেট করে আমারও ঘুম থেকে ওঠা হয়, কাজটাও খুব একটা করতে ইচ্ছা করে না, কেমন যেন একটা অন্যরকম লাগে। সকালবেলা স্কুল থাকলে একটা মাথায় চিন্তা থাকে, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, মেয়েকে রেডি করে স্কুলে যে পৌঁছাতে হবে, এসব চিন্তা নিয়ে সকালটা তাড়াতাড়ি শুরু হয়, আবার তাড়াতাড়ি করে কাজগুলোও হয়। কিন্তু এই ছুটির সময় যেহেতু অতটা মাথায় চিন্তা থাকে না, এই করব, এভাবেই চলতে থাকে। যাই হোক, ঘর তো মুছে নিয়েছি, ঘর মুছে স্নান পুজো হয়ে গেছে, তারপর চলে এসেছে রান্নাঘরে। এখন যেহেতু স্কুল ছুটি থাকছে, তাই একেবারে ঘর মোছা ঘর ঝাড়ু মোছা করে একেবারে স্নান করে রান্নাঘরে ঢোকা হচ্ছে। সকালবেলা অতটা তাড়াহুড়োর মধ্যে আর রান্নাঘর ঢুকি না, যদিও রান্নাঘর রাত্রে পরিষ্কার করেই রাখি, তবুও দুধটা ছেঁকে নেওয়ার পরও কি যেন একটা কালো ছিল, এটা দুধে ছিল না, আমার হাতে লেগে পড়ে গিয়েছিলো মনে হয়, তাই আর একবার ওটাকে তুলে নিলাম। এরকমই খারাপ খুব একটা কিছু থাকে না কোনো দিনই, কিন্তু তবুও বাইরের দুধটা একবার ছেঁকে নেওয়াই ভালো। এই আমার একটা অভ্যাস, খারাপ না ভালো জানি না, কিন্তু সব সময় রান্না শেষ করে আমি আগে রেগুলেটর অফ করি, এটাই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এখন এই যে দুধ গরম বসিয়ে দিলাম, আর এদিকে রান্নাও বসিয়ে দেবো একেবারে। রান্না বলতে এই যে কয়েকটা ভেন্ডি ছিল, শক্ত হয়নি কিন্তু বীজ হয়ে গেছে, ওটা একটু মশলা দিয়ে করে নেব। আর এদিকে চিচিঙ্গা, কুমড়ো, পেঁয়াজ, আলু মিক্স করে রুটি খাবার জন্য একটু এটা এরকম মশলা দেবো না, এরকমই ভাজাভাজি যা যেমন হবে ঘ্যাট সেরকম বানিয়ে নেব। আর রুটি বলতে ওই যে কাল রাত্রে বৃহস্পতিবারে রাত্রে রুটি করেছিলাম, একটু বেশি করেই করে দিয়েছিলাম, জানি সকালবেলা উঠতে লেট হবে, ইচ্ছাও করে না এখন লেট হয়ে গেলে, যার কারণে 6টা রুটি এক্সট্রা বানিয়েছিলাম, 2টো করে। ওইদিকে রুটি খাবার জন্য সবজিটা আগে বসিয়ে দিলাম, কারণ খিদেও পেয়ে যায়, অনেকটা লেট করে ঘুম থেকেই ওঠা হয়, উঠতে উঠতেই রোদ্দুর হয়ে যায়, আবার সেই দুপুরে রান্নাবান্না বসিয়ে দিই, তাই একেবারে আগে রুটি খাবার জন্য সবজিটা বসিয়ে দিলাম। আর এদিকে ভাতের জন্য চাল ধুয়ে কুকারে বসিয়ে দেবো। আর আজ একটু বেশি চাল দিয়েছি। আর এই যে করলা আর একটা আলু দিয়ে দিলাম, এটা সেদ্ধ করব। ভাজা করলেও হতো, কিন্তু সেদ্ধই করে নেব। আর এদিকে দুধ গরম হয়ে গেছে, এদিকে ভাতটাও বসিয়ে দেব। করলা ভাজাটা করলে মেয়ে খায় একটু, কিন্তু সেদ্ধটা খেতে চায় না, তবুও 2-1 দিন সেদ্ধ দিই। আসলে কি বলুন তো, সব রকম খেয়ে অভ্যাস রাখা ভালো, তাই না? ছোটোর থেকেই আমি মেয়েকে যা খেয়েছি তাই দিয়েছি,
যখন থেকে অন্নপ্রাশন হয়েছে কোনো দিন মেয়ের জন্য আলাদা কিছু রান্নাও করি না, আর কিছু না, যা রান্না হয় তাই মানে তিনজনেরই হয়। কারণ অভ্যেস করতে চায় না আলাদা রকম করে। বাইরে থাকা, একা থাকা, কখন কী পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সব থেকে বেশি অসুবিধা হতো মেয়ে যখন ছোট ছিল, তখন তো গুজরাটে থাকতাম, তাহলে সে বাড়ি যেতে ট্রেনে 3 দিন সময় লেগে যেত। তখন খাবারের অসুবিধাটা প্রচণ্ড হতো, যার কারণে তখনই ভেবেছিলাম যে সব রকমই খাইয়ে অভ্যাস করব, কারণ কোথায় কী পাবো অভ্যাস করে দিলে, তাই না? তখন থেকেই সব রকমই খাবার দিয়ে অভ্যেস করেছি। ভাত, রুটি, মুড়ি সব খেয়েই মেয়ে রাত্রে ঘুমোতে পারে, কোনো অসুবিধা হয় না। এদিকে আমার রান্না হয়ে গেছে, ওই যে ভিন্ডি, আর ওটা টিফিনে না রাত্রের একটু ভাত ছিল সেটাই আছে, ওটা আর মিক্স করিনি আজকে ভাতের সাথে। আর গরমের জন্য আর ডাল বানাইনি, একটু কড়ি বানিয়ে নিয়েছি। আর এদিকে করলা আর আলু সিদ্ধ করেছিলাম। আর সত্যি কথা বলতে রোজ রোজ এক কথা বলতে ভালোও লাগে না, তাই আর কালকে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজ সকালবেলা ভিডিওটা আবার সেই শেষ মানে যেহেতু শেষ করা হয়েছিল না, যার কারণে সকালবেলা আবার একটু ভিডিওটা চালু করলাম। কালকে রান্না করেছি, রান্নাঘর টান্নাঘর তো কিছুই পরিষ্কার করিনি, কারণ জল ছিল না। আর এই রোজ এক কথা বলতেও ভালো লাগে না। সত্যি কথা বলতে কি জানেন তো, মানে বলা তো দূরে যাক, মানে আমার নিজেরই এত মনের মধ্যে কষ্ট লাগে এই গরমে জল না থাকলে। কিন্তু কি করব, ভাড়া বাড়িতে রয়েছি, আর সব থেকে বড় কথা এখন হাজব্যান্ড নেই, যার কারণে অসুবিধাটা আরও বেশি মনে হচ্ছে। কালকে স্নান করে না জামা কাপড় কেচেছি, না থালা বাসন ধুয়েছিলাম। সেই থালা বাসন ধুয়েছি রাত্রে 9টার সময় জল এসেছে, তখন ওই কোনো রকমে খেয়ে আর ওই আরোর জল দিয়ে হাত ধুয়ে রেখে দিয়েছিলাম। রান্নাঘরও পরিষ্কার করিনি, আর রাত্রের রান্নাও করিনি, যেহেতু কড়ি একটু বেশি করেছিল। আর কালকে অন্যদিন চাল দিই 1.5 বাটি, কিন্তু কালকে 2 বাটি চাল দিয়েছিলাম, যার কারণে ভাতও একটু ছিল। আর যেহেতু দিনের ভাতও ছিল, মানে আগের দিনের রাত্রের ভাত ছিল, মেয়ের জন্য বানিয়েছিলাম, যেহেতু ওই ভাত ছিল, তাই ওই ভাতটা আমি খেয়েছিলাম দিনের বেলা, তাই ভাতও ছিল। এখন রাত্রে হালকা হালকা 3জনে মিলে খেয়ে নিয়েছিলাম। আর ওই থালা বাসন জল এসেছিলো 9টার দিকে, তখন সব থালা বাসন একসঙ্গে ধুয়েছিলাম। আর রান্নাঘর তখনই পরিষ্কার করেছি, তাই আর ভিডিও করিনি। আর ইচ্ছাও করে না রোজ রোজ এক কথা বলতে, জল নেই জল নেই। আপনাদেরও একঘেয়েমি লাগবে শুনতে, কিন্তু শুনতে একঘেয়েমি লাগলেও এটার কষ্টটা না প্রচণ্ড। এই জল না থাকা কী যে কষ্ট, তাই আর ভিডিওটা কাল কন্টিনিউ করিনি, ওখানেই স্টপ করে দিয়েছিলাম। রোজ এক কথা বলতেও ভাল লাগে না, আর আপনাদেরও হয়তো শুনতে ভাল লাগবে না। যাই হোক, এই যে সকালবেলা এখন কাজ বলতে শুধু ছাদে ঝাড়ু দিয়ে জামা কাপড়গুলো কেচেছি। আর এই যে আমি কাজ করছি, তখন মেয়ে এসেছে একটু ক্লিপগুলো দিয়ে দিতে। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে আর ভিডিও বেশি বড় করছি না, কারণ কালকের ভিডিও আবার দিতে হবে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।